নারী নির্যাতন মামলায় আসামির কাছ থেকে ঘোষ লেনদেনের ঘটনায় ভিডিও ভাইরালের পর ফেনীর পরশুরাম মডেল থানার উপপরিদর্শক এসআই আবু সৈয়দকে প্রত্যাহার করা হয়েছে। বুধবার 2 জুলাই সন্ধ্যায় সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘোষ লেনদেনের একটি ভিডিও ভাইরাল হয়। 33 সেকেন্ডের ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায় উপজেলার অনন্তপুর গ্রামের আব্দুস সাত্তার নামের এক মামলার আসামি তদন্তকারী কর্মকর্তা এসআই আবু সৈয়দকে টাকা দেওয়ার চেষ্টা করছেন। ভিডিওটি নজরে আসলে তাৎক্ষণিক সেই এসআইকে ফেনী পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে বলে জানান ফেনীর পুলিশ সুপার হাবিবুর রহমান। গতকালকে সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল হয়েছে, যেখানে সাব ইন্সপেক্টরের কিছু অপকর্মের বিষয় প্রকাশিত হয়েছে। এই ভিডিওটি আমার চোখে আসার পরিপ্রেক্ষিতে আমি প্রাথমিক অনুসন্ধানের জন্য আমার ওই সাব ইন্সপেক্টরকে সাসপেন্ড করেছি এবং লাইনে সংযুক্ত করেছি, এবং আমরা এরপর থেকে তদন্তকারী নিয়োগকর্তা নিয়োগ করেছি। তদন্ত সাপেক্ষে যদি তার অপরাধের সত্যতা আমরা পেয়ে থাকি, সেক্ষেত্রে তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। সূত্র থেকে জানা যায়, গত 22 জুন উপজেলার অনন্তপুর গ্রামের মৃত জামাল উদ্দিনের স্ত্রী পান্না আক্তারকে পিটিয়ে জখম করেন একই গ্রামের নুরুজ্জামানের ছেলে আব্দুস সাত্তার। এ ঘটনায় ওই দিন সাত্তারের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন পান্না আক্তার। মামলাটির তদন্তের দায়িত্ব পায় এসআই আবু সৈয়দ। ঘটনার দিন পরশুরাম বাজারের হাসপাতাল রোডের আব্দুস সাত্তারের বাসায় যান তদন্তকারী কর্মকর্তা। বাসার সিঁড়ির নিচে একান্তভাবে কথোপকথনের এক পর্যায়ে টাকা লেনদেন করতে দেখা গেছে। ঘটনাস্থলে সিসিটিভিতে তা রেকর্ডও হয়। এ ব্যাপারে আব্দুস সাত্তার গণমাধ্যমকে বলেন, মামলার তদন্ত কর্মকর্তা এসেছিলেন হামলার ঘটনা তদন্তের জন্য। তদন্তে আসলে যে কোনো অফিসারই টাকা নেয়। এ বিষয়ে আমি ওনাকে বলেছি, তিনি সেখানে অনেক কথাবার্তার এক ফাঁকে ওনার পকেটের টাকা বের করেছেন। এসআইকে টাকা দেওয়ার কথাও তিনি স্বীকার করেছেন। এ বিষয়ে জানতে অভিযুক্ত পুলিশের এসআই আবু সৈয়দকে একাধিকবার ফোন দেওয়া হলেও তিনি তা রিসিভ করেননি। এম এ আকাশ, কালের কণ্ঠ, ফেনী।